তো এখানে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা পাঁচটা ভাবে উত্তর দিতে পারি। হ্যাঁ, পাঁচ ভাবে তুমি এর যে কোনো একটা ভাবে উত্তর দিলেই হয়ে যাবে ওয়াই দিয়ে প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো প্রথমে কি এক নম্বর নিয়ম হচ্ছে টু প্লাস ভি ওয়ান। টু প্লাস ভি ওয়ান সেটা কেমন চলো দেখি। যেমন ধর প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ গো টু স্কুল, মানে তুমি কেন স্কুলে যাও। এখন এই প্রশ্নটার উত্তর তুমি টু প্লাস ভি ওয়ান দিয়ে দিতে চাচ্ছ, টু প্লাস ভি ওয়ান দিয়ে দিতে চাচ্ছ। তো এখন তুমি কি করবা, তুমি সাবজেক্ট দিবা আই, এখানে ইউ থেকে সাবজেক্ট হলো আই, এরপরে ডু থাকলে ডুটা কাটা যাবে, মূল ভার্ব মানে ডু এর পরে যে ভার্ব আছে গো, সেই গোটা এখানে বসালাম, তাহলে আই গো টু স্কুল, বাকি অংশ বসালাম। এরপরে আমাকে হোয়াই, এই যে হোয়াই, হোয়াইয়ের উত্তর দিতে হবে। তো আমরা প্রথমে কোন নিয়মে উত্তর দিচ্ছি, টু প্লাস ভি ওয়ান এই নিয়মে। তো টু কেন আমরা স্কুলে যাই, কারণটা হচ্ছে প্রথমে বলছি টু লার্ন নিউ থিংস, নতুন জিনিস শিখতে চাই, টু লার্ন নিউ থিংস। তাহলে এখানে কি দিয়ে উত্তর দিলাম, টু প্লাস ভি ওয়ান দিয়ে। ঠিক আছে, তো টু আর লার্ন হচ্ছে ভি ওয়ান, তাহলে টু প্লাস ভি ওয়ান দিয়ে আমরা একটা উত্তর শিখলাম। ফর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, তুমি ফর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এটা দিয়েও হোয়াই প্রশ্নের উত্তর দিতে পারো। ঠিক আছে, তুমি আরেকটা জিনিস দিয়ে দিতে পারো, সেটা হচ্ছে ফর এর পরে কোনো নাউন দিয়ে তারপরে বাকি অংশ, এভাবেও করা যায়। তো চলো এখন সেটা দেখি। তো হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও, এখানে আমরা আনসার দিলাম টু প্লাস ভি ওয়ান দিয়ে। এই যে টু প্লাস ভি ওয়ান এটা দিয়ে আমরা প্রথম আনসার দিয়েছি। এবার আমরা দিব ফর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, এখানে ফর এটা লার্ন ভি ওয়ান তার সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কেন যাই, ফর লার্নিং মানে শেখার জন্য, কি শেখার জন্য, নিউ থিংস নতুন জিনিস শেখার জন্য স্কুলে যাই। এখানে ফর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এই নিয়মে হয়েছে। তুমি যদি মনে করো না আমি ফরের পরে কোনো নাউন দিব, তুমি এভাবে দিতে পারো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই ফর এডুকেশন মানে শিক্ষার জন্য, এডুকেশন মানে শিক্ষা, এটা হচ্ছে নাউন। তাহলে ফরের পরে নাউন দিয়েও তুমি হোয়াই এর উত্তর দিতে পারবে। এরপর আমরা আরেকটা নিয়ম দেখি, হোয়াই দিয়ে আমরা 3 নাম্বার কিভাবে উত্তর দিতে পারি, বিকজ তারপরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, আমরা এইভাবে উত্তর করতে পারি। হ্যাঁ, বিকজ তারপরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ। তো চলো সেটা দেখি। দেখো হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বিকজ কারণ, আই লাভ টু স্টাডি, আমি পড়াশোনা করতে ভালোবাসি, এই কারণে আমি স্কুলে যাই। তাহলে এখানে বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ দিয়ে উত্তর দিলাম। এরপর আমরা আরেকটা নিয়ম দেখি যে কিভাবে হোয়াই দিয়ে উত্তর দেওয়া যায়। এখানে 4 নাম্বার বিকজ, এরপর তুমি সাবজেক্ট দিবা, এখানে যেমন সাবজেক্ট ভার্ব বাকি অংশ ছিল, এখানে সাবজেক্টের পরে তুমি ওয়ান্ট দিয়ে দিতে পারো, আমি কোনো কিছু চাই। আর যদি তোমার প্রথম অংশ অর্থাৎ বিকজ এর আগে তুমি পাস্টে দাও ভি টু, তখন তোমাকে বিকজ এর পরে ওয়ান্ট দিয়ে বললে ওয়ান্টেড বলতে হবে, ভি টু দিয়ে বলতে হবে, তারপরে টু প্লাস ভি ওয়ান মানে বিকজ সাবজেক্ট ওয়ান্ট অথবা ওয়ান্টেড প্লাস টু প্লাস ভি ওয়ান। তো চলো এটা দেখি। 4 নাম্বার, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বিকজ কারণ, আই ওয়ান্ট আমি চাই, কি চাই, টু লার্ন শিখতে চাই। ঠিক আছে, তাহলে এখানে বিকজ এর পরে আই, তারপরে ওয়ান্ট, তারপরে টু প্লাস ভি ওয়ান। ঠিক আছে, তুমি চাইলে এখানে ওয়ান্টেডও দিতে পারো, বিকজ আই ওয়ান্টেড টু লার্ন আমি শিখতে চেয়েছিলাম, আর এখানে বলছে আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই। এরপর 5 নাম্বার হচ্ছে তুমি বিকজ এরপরে অফ দিবা, বিকজ অফ মানে কোনো কিছুর কারণে, বিকজ অফ তারপরে নাউন, নাউনের পরে তুমি চাইলে আরো কিছু দিতে পারো। সেটা কেমন,
দেখো, হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই বিকজ, বিকজ তার সাথে তুমি অফ দিবা, বিকজ অফ মানে কারণে। কিসের কারণে? বিকজ অফ মাই থ্রাস্ট, এটাও একটা নাউন। থ্রাস্ট হচ্ছে পিপাসা, হ্যাঁ, আমার পিপাসার জন্য। কিসের পিপাসা? হচ্ছে ফর নলেজ, মানে শিক্ষার জন্য, জ্ঞানের জন্য আমার যে পিপাসা, সেইটার জন্য আমি স্কুলে যাই। তাহলে তুমি এই যে কোনো একটা সিস্টেমে তুমি হোয়াই উত্তর দিবা। এক হচ্ছে টু প্লাস ভি1 দিয়ে, নাম্বার টু ফর প্লাস ভি1 প্লাস আইএনজি, অথবা ফর প্লাস নাউন দিয়ে, এরপরে বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ এভাবে দিয়ে, অথবা তুমি বিকজ দিবা সাবজেক্ট, এরপরে ওয়ান্ট অথবা ওয়ান্টেড, তারপরে টু দিয়ে একটা ভি1 দিয়ে বাকি অংশ, আর লাস্ট ওয়ান বিকজ অফ, এটা বলে কোনো নাউন প্লাস বাকি অংশ।